দেখেন প্রথম আমি ফাইলের স্ট্রাকচারটা বলতেছি। একটা ফাইল থাকবে আমাদের, যেই ফাইলের নাম হলো জেএস ওয়েব। তার ভিতরে আমি একটা ফোল্ডার বানাইছি, নাম দিছি জেএস মানে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের ভিতরে ক্লাস 1 ক্লাস 2, আমরা ক্লাস 1 কমপ্লিট করে ফেলছি একটু আগে যেটা করলাম, ডান। দেখেন ফোল্ডারের ভিতরে এই যে জেএস ফোল্ডারের ভিতরে ক্লাস 2, এই যে এখন এটা শুরু করব। এখন দেখেন এখানে জাভাস্ক্রিপ্ট আগে লিখছিলাম না স্ক্রিপ্ট ডট জেএস, আমি ওটা কাইটা ক্লাস 1 বানাইছি, একই কথা। জেএস আছে কিন্তু এক্সটেনশন ক্লাস 1, মানে আমরা একটা ফোল্ডারের ভিতরে পুরো প্রোগ্রাম জাভাস্ক্রিপ্টের ক্লাসগুলো একটা জেএস ওয়েবের ভিতরেই থাকবে, তাহলে আপনাদের এদিক ওদিক ঘুরতে হবে না। বসেন ওটা চালু করেন, চালু করে কালকের কাজটা শুরু করেন। ওকে, এখন দেখেন এটা বুঝা। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি তাহলে লিঙ্ক করব কিভাবে? আমি এখানে লিঙ্ক করছি দেখছেন, এটার লিঙ্ক কিন্তু আমার চেঞ্জ করতে হইছে। এই জিনিসটা বুঝছেন কিনা, js/class01.js, এটা না করলে আমার কাজ হবে না। কারণ হচ্ছে আমি তো এখানে একটা ফোল্ডারের ভিতরে ঢুকাইছি, ওই যে পিক নিতাম, পিকের ভিতরে ছবি নিতাম না, পরে পিক স্ল্যাশ দিয়ে যে ছবি দিতাম, এই জন্য সবসময় জেএস ফোল্ডারের ভিতরে ঢুইকা class01.js দিছি। এখন এটার কাজ তো শেষ, এটা আমাদের ক্লাস শেষ, ক্লাস করে ফেলছি। এখন আমাদের এটা শুরু class02, ঠিক আছে? এখন দেখেন এটাতে আমরা দ্বিতীয় নম্বর ক্লাসে আমি জাস্ট ভেরিয়েবলটা, জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল জিনিসটা বলবো। এখন প্রশ্ন হচ্ছে ভেরিয়েবল কি? চলক। ভেরিয়েবল এক কথায় আমি একেবারে সহজ, কঠিন ভাবে না, সহজ ভাবে বুঝলে আপনারা কাজ করতেন। ভেরিয়েবল শব্দের হলো ডাটা স্টোর করা, কোনো ডাটা কোথাও রাখা। সাপোজ ধরেন, আমি একটু বুঝাই দিই তাহলে সুবিধা হবে আপনাদের। সাপোজ ধরেন আপনার এরকম একটা কম্পিউটার ভিতরে একটা জায়গা আছে যার নাম হলো র্যাম বা মেমোরি, অথবা এইচডি হার্ড ডিস্ক, অথবা এসএসডি। আমরা যখন কম্পিউটারে কোনো কিছু লিখবো, লেখার পরে সেভ করব, তো ওইটা এটার ভিতরে জমা হয়। ধরেন আপনি কিছু লেখলেন বাংলাদেশ, গাজীপুর, ঢাকা, এই যে তিনটা শব্দ লেখলাম, কম্পিউটারে টাইপ করলাম, সেভ করলাম। সেভ করার পরে এই মেমোরির ভিতরে নির্দিষ্ট কোনো একটা জায়গায় গিয়ে সেভ হবে। কিন্তু যখন সেভ হয়, যখন এটা সেভ হয় তখন এইখানে তখন এই জায়গাতে দাঁড়ান, এইখানে কিছু নাম্বার জেনারেট হয়, 1 3 4 5 নাম্বার দিয়ে আইডেন্টিফাই করা হয় এই জায়গাটা, এই জায়গায়, ঠিক আছে? কিন্তু আমরা যখন কাজ করব আরো বড় সংখ্যা থাকে, কিন্তু এই নাম্বার তো আমাদের মনে থাকবে না, ঠিক আছে? এই নাম্বারগুলি আমাদের মনে থাকবে না। সেই জন্য আমরা যখন প্রোগ্রাম করব তখন এইখানে যাই রাখি না কেন তার একটা নাম দিব, আমাদের পরিচিত নাম। হতে পারে এ, হতে পারে বি, হতে পারে করিম, হতে পারে রহিম, হোয়াট এভার একটা নাম দিব, কোনো নাম্বারে যাব না, কিন্তু কম্পিউটার তার নাম্বারে কনভার্ট করে নেবে, ঠিক আছে? আর এই যে পুরো জায়গাটা, এটা হচ্ছে কি আপনার এই যে মেমোরি যেখানে জায়গাটা নিছে, এই যে জায়গাটা, এই জায়গার ভিতরে যে জিনিস দিয়ে যে আমরা যে রাখবো, টাইপ করলে যে জমা হবে মেমোরিতে, সেই জিনিসটার যে একটা নাম দিব, নাম্বার দিব না, একটা নাম দিব, সেই নামটাই হইল ভেরিয়েবল। আমরা একটা নাম দিয়া তো রাখতে হবে, সেভ করতে হয় কোনো কিছু নাম দিয়া, তো এই নামটা এলো ভেরিয়েবল। এখন ভেরিয়েবল যখন আমি ইউজ করব তখন বুঝতে পারবেন। দেখেন ভেরিয়েবলটা আমরা ইউজ করব কিভাবে। সর্বপ্রথম আমি কিন্তু জাভাস্ক্রিপ্টের ফাইলের ভিতরে আসছি, হ্যাঁ। দেখেন তিনটা জিনিস, একটা হলো var, একটা হলো let, একটা হলো const। এটা হলো কিওয়ার্ড, জাভাস্ক্রিপ্টের কি এই তিনটা মুখস্থ করতে হবে। একটা হচ্ছে var, ঠিক আছে? 2015 সালের আগ পর্যন্ত এটাই ছিল। যখন 2015 হয়েছে তখন জাভাস্ক্রিপ্টের অনেক পরিবর্তন হয়ে গেছে, তখন নতুন কিওয়ার্ড আছে লেট এন্ড কনস্ট। আগে কিন্তু বারই ছিল, একটাই ছিল কিওয়ার্ড বার। আপনাকে ভেরিয়েবল অ্যাসাইন করার সময় var, let, const এই তিনটার যে কোনো একটা লিখতেই হবে।
লিখলাম, একটা স্পেস দিলাম, ঠিক আছে? আমি এখানে লিখলাম, ধরেন কি লিখলাম, সাপোজ লিখলাম ধরেন FIRST ফার্স্ট, ধরেন ফার্স্ট NAME ফার্স্ট নেম। এই যে ফার্স্ট নেমটা লিখলাম, এটা হচ্ছে ভেরিয়েবলের নাম, আর এটা হচ্ছে কিওয়ার্ড ফার্স্ট নেম। ফার্স্ট নেম দিয়ে একটা ইকুয়াল দিতে হবে, তারপরে এখানে একটা কোটেশন দিতে হবে, কোটেশন দিয়ে এখানে ফার্স্ট নেম ধরেন আমি লিখলাম মোহাম্মদ, ফার্স্ট নেম মোহাম্মদ লেখা সেন্টেন্সটা ক্লোজ করে দিন, মানে এখানে শেষ। দেখেন var ফার্স্ট নেম মোহাম্মদ। এখন এই যে মোহাম্মদ জিনিসটা এটা আমার মেমোরিতে সেভ হয়েছে, এখানে নাম্বার জেনারেট হয়েছে, কিন্তু আমি চিন্তাছি ফার্স্ট নেম হিসাবে, ঠিক আছে? আমি ডিক্লেয়ার করছি, দেখেন এটা এরকম হতে পারতো, যেমন মনে করেন ডিক্লেয়ার করতে পারতাম ফার্স্ট নেম হিসেবে, এরকম ধরেন নেম লেখা মানে বার লেখা আমি ডিক্লেয়ার করলাম যে ফার্স্ট নেম মোহাম্মদ। দেখেন এই যে ফার্স্ট নেম এটা হলো ভেরিয়েবলের নাম, আর এই যে মোহাম্মদ এটা হলো ভ্যালু, ঠিক আছে? তার ভ্যালু এটা মনে রাখতে হবে, var ফার্স্ট নেম ভ্যালু, কিওয়ার্ড ভেরিয়েবল, আর এটা হচ্ছে ভ্যালু, মনে থাকবে নি? এটা হচ্ছে var মানে কিওয়ার্ড জাভাস্ক্রিপ্টের, আর এটা হচ্ছে, এটা কি কোন ফার্স্ট নেমটা কি? ভেরিয়েবল, ভেরিয়েবল, ওকে। আর এটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে? গেল। এখন আমরা নিচে আসলাম, আবার লিখলাম var var, ধরেন এখানে লিখলাম লাস্ট নেম LAST লাস্ট NAME লাস্ট নেম, লাস্ট নেম লিখলাম, এখানে ধরেন আমি এখানে আসলাম, এখানে লিখলাম মোহাম্মদ, কোটেশন দেন ধরেন সেলিম, মোহাম্মদ সেলিম, লাস্ট নেম লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ঠিক আছে? এখন এটা কি কোন? ভেরিয়েবল। এটা কি? এই যে বার, এটা কি বলছিলাম একটু আগে বলছিলাম, কি বলছিলাম গো? কি কি ওয়ার্ড বলছিলাম? আচ্ছা, এই যে সেলিম এটা কি? ভ্যালু। এই জিনিসটুকু বুঝছেন কিনা দেখেন, বুঝাই? হ্যাঁ, ভিডিও তো হইতেছে, সমস্যা নাই। দেখেন এখানে var ফার্স্ট নেম মোহাম্মদ, var লাস্ট নেম সেলিম, ঠিক আছে? ওকে, আমরা এখন এই যে দেখেন এখানে এটা ছোট করি, আমরা দেখব কি হইতেছে এখানে। ধরেন এখানে গেলাম, এখানে আসলাম, আসার পরে এখানে গেলাম, রাইট ক্লিক করলাম, ওপেন উইথ লাইভ সার্ভারে গেলাম। হ্যালো, এগুলো কি? আগের ওগুলো ক্লোজ করি নাই, আমার ক্লোজ করতে হবে, নাহলে তো কাজ করতে পারবো না। আমরা আরেক ফাইলে কাজ করতেছি না, দাঁড়ান এটা আমি ক্লোজ করে দিই। এই দেখেন এখান থেকে ধরে এই পর্যন্ত নিবেন, হ্যাঁ, কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ একসাথে হয়ে যাবে, ক্লোজ হয়ে গেছে, এখন আর দেখাবে না। আমি যখন এটা আসবো, এখন রিফ্রেশ করলে ওই আগের জিনিসটা দেখাইতেছে, কিন্তু আমরা আছি কোথায়? আমরা তো এইখানে আছি, তাই না? ওকে, দেখেন var ফার্স্ট নেম মোহাম্মদ, এখানে ভেরিয়েবল কোনটা? ফার্স্ট নেম, ভ্যালু হচ্ছে মোহাম্মদ, আর var হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে? আর এখানে লাস্ট নেম সেলিম, ওকে। এখন আমি যদি ধরেন এখানে লিখলাম var, না আমি এখানে ধরেন একটু আগে যে আমরা ফাংশন গুলো শিখলাম, কি শিখছি? ডকুমেন্ট ডট writ রাইট, এরকম একটা শিখছিলাম না? শিখার পরে ধরেন আমি এখানে গেলাম, যাওয়ার পরে এইটার ভিতরে আগে আমরা কোটেশন দিয়ে লিখছিলাম না, হ্যালো গাজীপুর, হাউ আর ইউ, হোয়াট ইজ ইউর নেম,
ওইটা ছিল ডাইরেক্ট লেখা স্ট্রিং, কিন্তু এখন আমি এটার ভিতরে ভেরিয়েবল বসাবো। এখানে ভেরিয়েবল বসাবো বলতে FIRST ফার্স্ট NAME, আমি ফার্স্ট নেমটা লিখছি, কিন্তু আমি কি করি নাই, কোটেশন দেই নাই। কখনো ভেরিয়েবলের নাম যদি ধরেন তাহলে কোটেশন হবে না, এটা তো ভেরিয়েবল, ভেরিয়েবলের নাম দিলে কোটেশন হবে না। দেখেন এই লাইনের ভিতরে আমি কোথাও মোহাম্মদ শব্দটা লেখি নাই, কিন্তু এইখানে মোহাম্মদ আইসা গেছে। কি বুঝলেন মোহাম্মদ কেন আসলো? আমরা ভেরিয়েবল দিয়া ভেরিয়েবল ধরবো, ঠিক আছে। এখন দেখেন আমরা যদি এটা ধরেন এখানে খেয়াল করেন, আমি সাপোজ ধরেন এখানে আরো নিলাম, কয়টা নিলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ঠিক আছে। ধরেন এখানে পাঁচটা নিলাম। এখন সেম জিনিসটা পাঁচটা নেওয়াতে সে কি করে, সেম জাতীয়, এটা দেখেন একই না, এটাও একই, সে লাস্টেরটা ধরবে, এই যে এটা। এখানে যদি হাজারটা থাকে তারা কিছু আসে যায় না, এটা হচ্ছে বারের, এখানে কিন্তু বারের পার্থক্য আসবে, var let const। আমি এখানে কোনো এরর আসে না, সুন্দর মতন হয়ে গেছে। এখানে মোহাম্মদ দেখাচ্ছে, আচ্ছা সেলিম দেখাবে কি করলে জানেন, আমরা যদি এখানে এরকম আরেকটা ভেরিয়েবল দেই, ঠিক আছে, ধরেন আমি এখানে দেখবো লিখবো লাস্ট নেম LASTNAME, লাস্ট নেম লেখার পরে মোহাম্মদ সেলিম, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ সেলিম, ওকে। এখানে স্পেস আসা দরকার না, স্পেস স্পেস, আচ্ছা যাক সমস্যা নাই। এই যে এইখানে এন স্পেস দিবেন, খেয়াল করেন এই জিনিসগুলো ছোট ছোট জিনিস কাজে লাগবে, হয়েছে। তাসমিন তুমি কি দেখতেছো? সমস্যা নাই, আমি ভিডিও করতেছি, সুন্দর করে রেকর্ডিং হইতেছে। দেখো এটা বুঝতে হবে এই যে স্পেস কিভাবে দেওয়া হবে, মোহাম্মদ সেলিম, এখানে লিখলাম। এখন আমি যদি এই যে এই জায়গার মধ্যে লিখি, এটার আগে এখানে যদি আমি এরকম কোটেশন দিয়া লিখি, ধরো কোটেশন দিলাম, কোটেশন দিয়ে একটা স্পেস দিয়ে একটা প্লাস দিলাম, লেখা যাবে, দিলাম। দেওয়ার পরে এই কোটেশনের ভিতরে আমি যদি লিখি মাই নেম ইজ, ঠিক আছে, মোহাম্মদ সেলিম, আমি কিন্তু প্রোগ্রাম বানাইতে পারতেছি। মাই নেম ইজ ফার্স্ট নেম, মাই নেম ইজ মোহাম্মদ সেলিম, তা আমি জিনিসগুলি ঢুকাইতে পারতেছি, বাট প্রপার সিস্টেমে, প্রপার তরিকা। এটা তো ভেরিয়েবল না, এটা তো কন্টেন্ট, তাই না। আমি এটা আমার নর্মাল টেক্সট আমি লিখতে পারি, যা মনে হচ্ছে তাই লিখতে পারি, প্লাস দিয়া এই জিনিসটা আমি দিয়ে দিলাম, তাহলে এটা এখানে চলে আসলো, মাই নেম ইজ মোহাম্মদ সেলিম। আমি আউটপুট বানাইতে পারতেছি, অথচ আমি কোডিং করে জিনিসটা বানাইতেছি, ঠিক আছে। ওকে, আবার এখানে দিয়ে দিলাম লাস্ট নেম, সে লাস্ট নেমটা দেখাই দিবে, বুঝাইতেছি। এখন প্রশ্ন হলো এই যে তিনটা কিওয়ার্ড var let const, এখন আমি এখানে ধরেন সাপোজ এতগুলোর দরকার নাই, আমরা আরো কমায় দেই, ধরেন এখানে আমি এটা কমায় দিলাম, কমায় দেওয়ার পরে ধরেন এখানে আসলাম, আসার পরে আমি এখানে এখানে যদি লিখি ফার্স্ট নেম লাস্ট নেম, ধরেন আমি এখানে লিখলাম লেট, LET লেট, তারপরে এখানে লিখলাম লেট। দেখেন আমার কোনো পরিবর্তন হয় নাই, ঠিক আছে, আমি কি লিখছি লেট। এখন প্রশ্ন হচ্ছে আমরা লেট ইউজ করব, লেটেস্ট যেটা সেটা ইউজ করব, ওকে। এখন আমরা যদি এখানে ধরেন সাপোজ আমি যদি এখানে লিখতাম লাইক ফার্স্ট নেম FIRSTNAME, ফার্স্ট নেম, ফার্স্ট নেম লেখার পরে ধরেন এই যে ফার্স্ট নেম লিখছি না, আবার এখানে ফার্স্ট নেম লিখছি না, সেম ভেরিয়েবল দুইটা নিছি না, দুইটা নেওয়ার পরে এখানে লাল দাগ আসছে, ও নাই, ঠিক আছে।
এখানে সেম ভেরিয়েবল দুইটা একসাথে হবে না লেটের সময়। কিন্তু আমি যদি এখানে var ইউজ করি, দেখেন পার্থক্যটা দেখাইতেছি এখানে var var, এখন কোনো লাল দাগ নেই, এখন চলে আসছে মাই নেম ইজ সেলিম। মাই নেম ইজ সেলিম লাস্টটা দেখাইছে, ফার্স্ট নেম দেখাবে না, লাস্টে যেটা থাকবে সেটা দেখাবে, বাট আমি সেম ভেরিয়েবল দুইবার ইউজ করতে পারি। ঠিক আছে, ওকে। এখন দেখেন মাই নেম ইজ সেলিম, মোহাম্মদের খবরও নাই, কারণ হচ্ছে সে লাস্টেরটা ধরে নেয় স্ক্যান করার পরে ভেরিয়েবলে। তাহলে এখানে লাস্টে আছে কি সেলিম, প্রথমটা না গিয়ে লাস্টেরটা সে ধরছে। ঠিক আছে, কিন্তু আমি যদি এখানে লেট ইউজ করি আসবে না, লেটে সেম জাতীয় দুইবার নেওয়া যায় না। ঠিক আছে, আবার ভ্যালিউ সেম, ধরুন আমি এখানে যদি মোহাম্মদ লিখি, মাই নেম ইজ মোহাম্মদ, কারণ আসবে স্বভাবতই এটাই। সেম জায়গায় আমরা যদি এখানে আরেকটা আছে না CONST, এটার নাম কি কনস্ট, কনস্ট্রাক্ট কন, এখানে আসবে না। 2015 সালে তারা পরিবর্তন করছে যে এটা আসবে না, অর্থাৎ আপনার একটা ল্যাপটপের প্রাইস ওয়েবসাইটে দিচ্ছেন, ফিক্স করে দিচ্ছেন না, কারো কোনো ক্ষমতা নাই সেটা পরিবর্তন করার। দ্বিতীয়টা আর হবে না সেম জাতীয় ইন্টারনেটে, মানে পুরাপুরি আরেকজনে ডুপ্লিকেট করে বিক্রি করে দিব, টাকা মেরে দিব, এরকম কিছু নাই। এখন দেখেন এখানে ফার্স্ট নেম মোহাম্মদ, লাস্ট নেম এই যে এখানে আসতেছে না, কনস্ট ইউজ করছি, ভেরিয়েবলও সেম, ভ্যালুও সেম। এখন আমরা যদি ভ্যালুটা চেঞ্জ করে দেই, দেখেন আমি এখানে লিখছি সেলিম, SALIM সেলিম, ঠিক আছে, তারপরেও আসতেছে না। আমরা যদি এখানে লেট ইউজ করি তাহলে কিন্তু আসে, লেট ইউজ করার সময় কিন্তু আসছে। ঠিক আছে, মাই নেম ইজ মোহাম্মদ বা সেলিম আসছিল, কিন্তু কনস্টে সেটাও আসবে না। দুইটা ভ্যালু যদি, দুইটা নাম ভেরিয়েবল নাম যদি সমান হয় এবং ভ্যালু যদি ডিফারেন্স হয় তারপরেও আসবে না। কনস্ট হলে এত ক্লিয়ার, কখনো আসবে না। কেন আসবে না তার প্রমাণ এইখানে দেখেন, রাইট ক্লিক, ইন্সপেক্ট, আমরা যখন কোনো প্রবলেম হয় তখন আমরা দেখবো গিয়ে কনসোলে, কনসোল ডট লগ আছে না, ওইখানে গিয়ে আমাদের প্রবলেম গুলা পাবো। দেখেন এখানে বলে দিছে আপনার কি সমস্যা, কনসোল ডট লগে গেলে আনকট সিনট্যাক্স এরর। ঠিক আছে, এখানে ডাইরেক্ট বলে দিছে কনস ফার্স্ট নেম, ঠিক আছে, প্রিভিয়াসলি ডিক্লার, আগে অলরেডি ডিক্লার হয়ে গেছে, তুমি আবার কেন দিছো, সেটাই বলতেছে এখানে আপনার, এটাও হবে না। তাহলে তিনটা ভেরিয়েবলের মোস্ট ইম্পর্টেন্ট একটা হলো var, যেটা আমরা বারবার ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই, সেম নাম সেম ভ্যালু নো প্রবলেম। লেটে সেম নাম ইউজ করা যায় ডিফারেন্ট ভ্যালু যদি হয়, আর কনস্টে সেম নাম ডিফারেন্ট ভ্যালু হইলেও ইউজ করা যাবে না। ক্লিয়ার, ওকে। এখন এই যে এই যে যতটুকু আমি দেখাইছি এই জিনিসটা আপনারা বানাবেন, আর এখানে না বুঝার যদি কিছু থাকে আমাকে বলতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট, আমি বারবার বুঝাবো, কারণ এইখানে আমাদের মেন মেন দরজা, এটা গেট, এটা যদি পার হয়ে যেতে পারেন আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, মাথার ব্রেন ইউজ করতে হইব, এখানে আরো আছে দেখবেন, অনেক অনেক মাথার জট খুলে যাবে আপনারা যদি ঠিক মতো কাজ করেন। ঠিক আছে, সো এটা আমি ক্লিয়ার হওয়ার আগ পর্যন্ত, হ্যাঁ, এখানে আপনাদের মতো করে বানাবেন, আপনারা আপনাদের নাম দিয়া সুন্দর করে আমার কি করতে হবে, লেট বার কনস্ট্যান্ট ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ করে দেখাই দিতে হবে আর আউটপুট দিতে হবে। আর আমি যেখানে ফাইল বানাইছি এরকম ফাইল বানাইতে হইব স্ট্রাকচারটা, এখানে এখানে যেভাবে বানাইছি ঠিক এইভাবে বানাতে হবে। ঠিক আছে,